কাপুরুষ রূপকার এবং বর্তমানে নবজোয়ান আনা প্রতীক খোকন দাস মহাশয়, তাকে আমরা আর দোতলায় তার নাসিমু। আরে কি কি অরাজকতা চলছে? এই অরাজকতা কিন্তু এবার আমি করতে দেবো না, কারণ নাসিমু বেলায় গাড়ি আমাদের তুলে নিয়ে যাবে আর পৌরসভাকে আপনারা টাকা দেবেন না, এটা কিন্তু আর হবে না। আপনি পঞ্চায়েত একটা যা করেন করুন। পঞ্চায়েতের সভাপতি ছিল, তারা আছে, এই পঞ্চায়েত আমার নেতা রয়েছে। লাইসেন্স বাতিল হতেই নাম বদলে কিভাবে নতুন লাইসেন্স পাচ্ছে নার্সিংহোম? ভরা সভায় এই প্রশ্ন তুলে এবার বর্ধমানের সিএমওইচকে হুঁশিয়ারি দিলেন তৃণমূল বিধায়ক। স্বাস্থ্য সাথী কার্ড থাকা সত্ত্বেও রোগী ফিরিয়ে বাতিল হয়েছে লাইসেন্স, নাম পাল্টে সেই নার্সিংহোমে কিভাবে নতুন লাইসেন্স পাচ্ছে? এর জন্য আপনাকেই দায় নিতে হবে সিএমওইচ সাহেব। এটা করবেন না তাহলে কিন্তু ঘেরাও করব। নার্সিংহোম সংগঠনের একটি অনুষ্ঠানে সরাসরি সিএমওইচকে এভাবেই হুঁশিয়ারি দিলেন তৃণমূল বিধায়ক খোকন দাস। যদিও বিধায়কের অভিযোগ খতিয়ে দেখা হবে বলে মন্তব্য করেছেন সিএমওইচ। অনেকেই দেখেছেন স্বাস্থ্যসাথী 2 নম্বরই করার জন্য অনেকে বন্ধ হয়ে গেছে। আবার আপনারা রাতারাতি নাম চেঞ্জ করে দিয়ে সেই নার্সিংহোমকেই আপনারা চালু করতে চেয়েছেন। চাপ একটা নার্সিংহোমের নামে স্বাস্থ্যসাথীতে ধরা পড়লো, আবার দেখা যাচ্ছে সেই নার্সিংহোমটার নামটাকে সরিয়ে দিয়ে আর একটা নাম দিয়ে চালু করলো। এটাও করবেন না, সিএমও সাহেব আছেন। এসব কিন্তু আপনার আন্ডারে। আমি এই নিয়ে প্রণববাবুর সঙ্গে অনেক ঝামেলা করেছি, তাহলে আপনাকেই ঘেরাও করবো সবার আগে সরকারের মধ্যে। আপনাকে আমি বললাম নার্সিংহোম আপনি লাইসেন্স দেবেন, বর্তমানে ডিএম আছে, আমরা আছি, আলোচনার মাধ্যম করে সত্যিকারের যদিও নার্সিংহোমের লাইসেন্স পাওয়ার যোগ্য হয় তবেই আপনি দেবেন, নাহলে কিন্তু আপনি দেবেন না, তাহলে আমি আপনাকে সবার আগে ঘেরাও করবো। উনি এই প্রশ্নটা তুলেছেন, আমরা দেখব কোন নার্সিংহোমটা এরকম ঘটনা ঘটেছে আর কি, নাম চেঞ্জ করে হয়েছে আমরা দেখব, এবং উনি কালকে আসবেন বললেন, তো আমার সঙ্গে কথা হয়েছে। মুম্বাইয়ে গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে নৌকাডুবি, 13 জনের মৃত্যু হলো। আরব সাগরে যাত্রীবাহী লঞ্চের সঙ্গে নৌসেনার বোটের সংঘর্ষ হয়। সমুদ্রে নৌকাডুবির ঘটনায় অন্তত 13 জনের মৃত্যু হয়েছে, এখনো কয়েকজন নিখোঁজ। শতাধিক যাত্রীকে নিয়ে এলিফ্যান্টা দ্বীপে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে। 3 জন নৌসেনা সহ 13 জনের মৃত্যু, 101 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, এমনটাই জানিয়েছেন দেবেন্দ্র ফডনবিস। নিখোঁজ যাত্রীদের খোঁজে নৌসেনা পাঠানো হয়েছে, উপকূলরক্ষী বাহিনী তল্লাশি চলছে। More patients are likely to come. We had prepared accordingly. We had opened the disaster ward also, but then till date, till this time, only 9 patients have come to us, and all the 9 are admitted for observation for the next 24 hours.